চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু জাহেল চাচার কাছে আমার আব্বার সম্পদ গচ্ছিত, কিন্তু এই সম্পদগুলা আবু জাহেল বুঝাইয়া দেন। রাসূল বললেন, চলো আবু জাহেলের দরবারে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, চাচা, আপনি কি এই এতিম ছেলেকে চিনেন? হ্যাঁ, আমি তো তাকে চিনি। তার কিছু সম্পদ তার বাবা আপনার কাছে আমানত রেখে গিয়েছিল। হ্যাঁ, রেখে গিয়েছিল, তার আমানত তাকে ফিরাইয়া দেন। আবু জাহেল বলল, ভাতিজা দাঁড়াও। ঘরের ভিতরে ঢুকে গেলেন, আমানতগুলো নিয়ে আসলেন, ধন সম্পদ যা ছিল সব কিছু এতিম বাচ্চাকে বুঝাইয়া দিলেন। দেওয়ার পরে আবু জাহেলের লোকেরা বলল, নেতা, লিডার, জীবনে তো আপনি এমন ভালো কাজ কোনোদিন করেন নাই, কেন এই কাজটা করলেন? আবু জাহেল বলে, মুহাম্মদ আমার সামনে আসার পর আমি দেখতে পেলাম তার ডানে একটা হিংস্র বস্তু, তার বামে একটা হিংস্র বস্তু। মনে হচ্ছিল আমি যদি এই এতিমের সম্পদ বুঝায় না দেই তাহলে কিয়ামতের ময়দান আমার এখনই কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলা জান্নাতের ঘ্রাণও পাবে না যে সমস্ত মানুষ এতিমের সম্পদ চকায় খায়, ভাইয়ের সম্পদ চকায় খায়, বোনের সম্পদ চকায় খায়। এই সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে জান্নাতের ঘ্রাণও পাবে না। বুঝেন তো, যারা আছেন মেয়েকে সম্পদ দেয় না, ছেলেকে সম্পদ দেয়, বলে যে তুই তো সম্পদ তোর জামাই বাড়ি পাবি, তোর আবার এইখানে খাওয়ার দরকার কি? কথা বলেন ঠিক কি না? ভাই বছরে 2-1 বার বোনকে দাওয়াত দেয় পিঠা খাওয়ার জন্য, এরপরে বোনকে বলে, বোন অংশ নিলেই কিন্তু ধ্বংস। কি অংশ নিলেই কি ধ্বংস? যেই 10 বছর 12 বছর পর বোন একটু চায়, বাগিনারা চায়, তখন আর মামু বাড়ির নানি বাড়ির সম্পর্ক থাকে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগে মেয়ের সম্পদ বুঝাইয়া দেওয়ার জন্য বলেছেন, পরে ছেলেরটা। কিন্তু আমরা কি করি? আমরা আগে ছেলেরটা দেই, পরে মেয়েটা দেই না। এটা জাহিলি যুগের আলামত, আমরা এটা করতে চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পরে না আমিন। সম্পদে কিন্তু মানুষ কিন্তু সম্পদ খাইতে পারে না, সম্পদে মানুষ খায়, আছে না নাই? বোঝেন তো, মানে কথাটা একটু অন্যরকম হইলেও মুরব্বীরা আর কি এটা বলে যে মানুষ কখনো সম্পদ খাইতে